হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি আরবান কিচেন। আমি মিলি সরকার। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো এগ ভুজি মশলা। ডিম তো খেতে সবাই খুব পছন্দ করে, সেটা দিয়েই আমি আজকে একটা ডিশ আপনাদের সামনে করে দেখাবো। এখানে আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিমের মধ্যে সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি, তারপর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে এবার আমি ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। এটাকে এমন করে ভাজবো যাতে এটা ছোট ছোট টুকরো হয়, আর বেশ ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আপনারা কিচেনে অনেক সময় ডিমের ভুজিয়া বানান ছোট ছোট টুকরো করে, এটা সেভাবেই আমি বানিয়ে নেব। প্রথমে আমি দুটো ডিমের ভুজিয়া বানাচ্ছি, এরপরে আমি এই কড়াইতেই আরও 3টে ডিমের ভুজিয়া এইভাবে বানিয়ে নেব। আজ আমি মোট 5টা ডিমের ভুজিয়া বানাবো এবং সেগুলোকে পরে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে 5 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে একটা লং, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে একটা বড় পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে 1 চামচ জিঞ্জার পেস্ট আর 1 চামচ গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে আমি দেব 1 চামচ নুন। নুনটা আমি এখানে 1 চামচই ব্যবহার করেছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। আর দিচ্ছি আধা চামচ হলুদ পাউডার, সেটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি 1 চামচই ব্যবহার করেছি। আপনার যদি মনে হয় লঙ্কা গুঁড়ো একটু বেশি দরকার, তাহলে আপনি সেই হিসাবে লঙ্কাটা কম বেশি করে নেবেন। এরপরে আমি এগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো। একটু নাড়ার পরে এর মধ্যে দেব আমি একটা টমেটো পিউরি করে রেখেছি, সেই টমেটোর পিউরিটা পুরোটাই দিয়ে দেব। মশলা আর টমেটো পিউরি খুব ভালোভাবে কষাতে থাকবো যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি দেব জল। জলটা এখানে আমি 1 কাপ ব্যবহার করেছি। আপনার যদি মনে হয় ঝোল একটু বেশি দরকার, তাহলে আপনি সেই হিসেবে একটু বেশি দিয়ে নেবেন। এবার একটু নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দেব দিকে 3 মিনিট। মিনিট 3 পরে কড়াইয়ের ঢাকা খুলে দেখুন তরকারিটা আমার ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। দেখুন ডিমগুলো দিয়ে ফুটছে, তরকারি এবার আমার তৈরি হয়ে গেছে। সবশেষে আমি এখানে একটুখানি ফ্রেশ ক্রিম দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে তৈরি হয়ে গেছে আমার এগ ভুজি মশলা। ডিমের এই সিম্পল রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না, এটা যখন তখন আপনি আপনার কিচেনে বানিয়ে ফেলতে পারেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো। আজকে আমার বানানো এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।